ওং শ্রী গুরবে নমঃ, ওং শ্রী গুরবে নমঃ, ওং শ্রী গুরবে নমঃ। এইবার শ্রাদ্ধ সম্পর্কেও কিছু কথা পাঠ করে শোনাতে চাই। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। শ্রাদ্ধ কি? শ্রাদ্ধের প্রয়োজনীয়তা। নামে বিশ্বাসী ব্যক্তির শ্রাদ্ধে বিশ্বাস থাকা স্বাভাবিক। মৃতের আত্মার কথা স্মরণ করিতে করিতে বারংবার পরমেশ্বরের পরম সত্তাকে হৃদয়ের মধ্যে জাগরুক করিয়া দেয় যে সাত্ত্বিক অনুষ্ঠান, তাহারই নাম শ্রাদ্ধ। শ্রাদ্ধ অনুষ্ঠানটির দ্বারা বিদেহী আত্মার যে অনির্বচনীয় শান্তি হয়, তাহা আমি বিশ্বাস করি। পরেশবাবু যদি বিশ্বাস না করেন, নরেশবাবু যদি বিদ্রুপ করেন, হরেশবাবু যদি হাসিয়া ওড়ান, তাহা হইলেও আমি বলিব শ্রাদ্ধের সুফল আছে। মৃত আত্মার কাছে সাক্ষ্য গ্রহণ সম্ভব হইবে না, অতএব পরজগতের কথা নাই তুলিলাম। কিন্তু ইহজগতের যাহারা শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করিল, তাহাদের চিত্তকে এই সাক্ষ্য দিবে না যে শোকভার নিশ্চয়ই লঘু হইয়াছে। যে বাড়িটা কালও সারাদিন রাত অন্ধকার এক শোকের পুরী ছিল, আজ সে বাড়িটা অস্ফুট উল্লাসে গমগম করিতেছে। কাল যেখানে ছিল কেবল কালিগোলা জল, আজ সেখানে শুভ্র বস্ত্রাচ্ছাদন পড়িয়াছে। শ্রাদ্ধের এই লৌকিক সার্থকতাটুকু কি কম? সুতরাং পৃথিবীর যে মতেই শ্রাদ্ধ করুন, আমি অনুষ্ঠানটিকে সফল মনে করি। তবে দুই রকমের রীতি একসঙ্গে করিয়া যোগাখিচুড়ি পাকাইবে না। শ্রাদ্ধের কার্যের দ্বারা পরলোক প্রস্থিতের আত্মার প্রতি শ্রদ্ধা, অনুরাগ, কর্তব্যবোধ সূচিত হয়। এই কারণে প্রত্যেকের শ্রাদ্ধ হওয়া উচিত। যে প্রথাতেই ভালো মনে করে, সে সেই প্রথাতেই করুক। অপমৃত্যুতে শ্রাদ্ধ। কেহ ট্রেনে কাটা পড়িয়াছে বলিয়া কেন তাহার শ্রাদ্ধ হইবে? কেহ ঘৃণিত ব্যাধিতে মরিয়াছে বলিয়া কেন তাহার শ্রাদ্ধ হইবে? কেহ রেলে কাটা পড়িয়াছে, কেহ সর্পদংশনে ঢলিয়াছে, কেহ ডাকাতের গুলিতে মরিয়াছে, কেহ উদ্বন্ধনে ঝুলিয়াছে বলিয়াই তাহার শ্রাদ্ধ কেন হইবে না? যে কেহ মরিল, তাহারই প্রতি জীবিতদের দয়া, মমতা, অনুকম্পা, সহমর্মিত থাকা উচিত। শ্রদ্ধাই শ্রাদ্ধের প্রাণ। যে বিধিমতেই করো, শ্রাদ্ধ করিবেই। ভূতপ্রেতে বিশ্বাসী সংস্কারাচ্ছন্ন মন আত্মহত্যাকারীর জন্য শ্রাদ্ধের বিধান দেয় নাই। ভগবান যখন যাহার মৃত্যুর জন্য যে সময় নির্ধারণ করিয়া থাকেন, তখনই তাহার মৃত্যু হয়, ইহা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসকে বৈজ্ঞানিকেরা আসিয়া অসির আঘাত করিতে চাহিলেও ইহা আমরা ছাড়ি নাই। কারণ ইহা আমাদের অন্তরে শান্তি দেয়। তবে কেহ নিজের ইচ্ছায় অন্যায্যভাবে শরীরপাত করিলে তাহার জন্য অবশ্যই দুঃখ স্বাভাবিক। কিন্তু যে চলিয়া গিয়াছে, তাহার জন্য চিরকালই শোক করা চলে না, উচিত নহে। সেই শোক অপনোদনের পক্ষে শ্রাদ্ধ একটি অসাধারণ শক্তিসম্পন্ন ভেষজ। অবিলম্বে সমবেত উপাসনা দ্বারা অখণ্ড মতে তাহা সাধুশান্তি করিবার ব্যবস্থা করা আছে। অখণ্ড মতে শ্রাদ্ধের তাৎপর্য। শ্রী শ্রী বামনী কোলাঘাট নিবাসী জনৈক ভক্তকে লিখিলেন, পিতামাতার চরিত্রের সদ্গুণসমূহের চিন্তা করিয়া নিজের জীবনে সেই সকল সদ্গুণের বিকাশ ঘটুক, এই সংকল্প নিয়া তাহাদের আত্মার তৃপ্তার্থে শ্রদ্ধাপূর্বক দৈবকর্মাদি সমাপনের নাম শ্রাদ্ধ। শ্রাদ্ধ কেবলই একটা সামাজিক প্রথা মাত্র নহে, ইহা শোকবিনোদনের জন্য মনস্তাত্ত্বিক সুচিন্তাপ্রদ এক অমোঘ উপায় এবং আত্মপরীক্ষণ তথা আত্মসংযমনের দ্বারা নিজের ভিতরে পূর্বপুরুষগণের সাধনাকে সিদ্ধিমন্ত করিবার জন্য এক দুর্বার সংকল্প। প্রথাগত সংকীর্ণ দৃষ্টিতে না দেখিয়া শ্রাদ্ধকে আধ্যাত্মিক অভ্যুদয়ের আরাধনা বলিয়া জ্ঞান করিও। যে যেভাবে শ্রাদ্ধ করিতে আনন্দ পায়, তাহার সেভাবেই করাই সঙ্গত। সকল মতের শ্রাদ্ধের সুফল কুশল সমান, যদি অন্তরের শ্রদ্ধা সুগভীর হয়। হরি ওম।